আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী, মুফতি আব্দুল মাতিন সাহেব সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন তুলেছেন। তিনি মাওলানা নন, তিনি মুফতি নন, তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আবার আমাদের যারা সমর্থক, যারা মুফতি আব্দুল মাতিন সাহেবকে ভালোবাসেন, তারা অনেকেই বলছেন যে মুফতি আব্দুল মাতিন সাহেব মাওলানা এবং মুফতি। মূলত প্রশ্ন হচ্ছে, নমিনেশন জমা দেওয়ার যে কোর্ট এফিডেভিটে হলফনামা দেওয়া হয়েছিল, সেই হলফনামাতে কোথাও আমরা মুফতি বা মাওলানা এই শব্দটা লিখিনি। এটা নিয়ে নতুন করে একটা সুন্দর বিতর্ক তৈরি হলো। সেই বিতর্কে আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি, অনেকে মন্তব্য করার চেষ্টা করছেন। তো এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা করার পরেও দেখছি অনেকে বিষয়টা নিয়ে এখনও মন্তব্য করছেন। হয়তো ভিডিওটা সবার কাছে পৌঁছায়নি, না পৌঁছানোটা স্বাভাবিক। তো আজকে ফের একটা ভিডিও করছি এবং সমস্ত ডকুমেন্টসগুলো আমি নিচে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। মুফতি আব্দুল মাতিন সাহেব 1994 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র হিসাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে মুফতি কমপ্লিট করেন এবং 1995 সালে তিনি মাওলানা কমপ্লিট করেন, MM মুমতাজুল মুহাদ্দিসিন। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন, দেখছি যে ফাজেল পরীক্ষা দেওয়ার পরে কিভাবে মুফতি পড়া যায়, ফাজেল দেওয়ার পরে তো মাওলানা কমপ্লিট করতে হবে, মুফতি করতে হবে। কিন্তু 1992, 93 বা 94 এই সালগুলোতে যারা পড়াশুনো করেছে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে, তারা ফাজেল পাশ করার সাথে সাথে তারা মুফতি এবং মাওলানা যে কোনো একটা ডিগ্রি তারা করতে পারতেন, এবং ফাজেল পাশ করলে সে মুফতি করার যোগ্যতা অর্জন করছে এবং সে মুফতি করতে পারেন। অনেকে আমার বন্ধু তারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মাতিন সাহেব। আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও একটু ভালো পড়াশুনো করুন। আমার নিজেরও এত পড়াশুনো ছিল না, আপনাদের প্রশ্ন করাই আমার নতুন করে পড়াশুনো করতে হলো। আলী ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক মাওলানা মঞ্জুর আলম সাহেবকে, তার কাছেও আমি ফোন করেছিলাম, তার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করেছি এবং আমি আমার মতো তথ্য জানার চেষ্টা করেছি, সেগুলো এক জায়গায় করে দিয়েছি। বাকি যদি আরও আপনাদের জানার ইচ্ছা থাকে তারা পড়াশুনো করুন, আরও জানুন। আর মাতিন সাহেব বঙ্গবাসী ইভিনিং কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছেন। এটা নিয়ে তো আপনারা RTI করতে পারেন, মুফতি নিয়ে RTI করতে পারেন, মাওলানা নিয়ে RTI করতে পারেন। সব কিছু জানার অধিকার আপনাদের আছে, সেগুলো আপনারা অবশ্যই জানতে পারেন। পাশাপাশি এতটুকু বলি যে ওই সময়ে যে 1990, 91, 92, 93 ওই সালগুলোতে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা অনেকেই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়েছে পাশ করেছে। আপনি যদি দেখেন হুগলির, আমি গুগলে সার্চ করতে করতে দেখছিলাম, হুগলির কামারকুণ্ডু স্টেশনের পাশেই কামারকুণ্ডু বৈদ্যনাথ সাউ কলেজ বলে একটা স্কুল আছে। সেই কলেজে শুধুমাত্র 11, 12 পড়ানো হয়। এরকম সার্চ করলে, গুগলে সার্চ করলে বা ইতিহাস জানলে, অনেকের কাছ থেকে জানলে জানতে পারবেন যে এখনও এমনও কিছু প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা যায় কলেজ